গ্রামের নাম সীতাপুর। এই গ্রামে অনেক চাষি বসবাস করে এবং চাষ করে জীবনযাপন করে। এই গ্রামে অনেক নারকেল গাছ আছে, কিন্তু দুঃখের বিষয় একটা ডাবেও জল থাকে না। কেন জল থাকে না, এটা একটা রহস্যের বিষয়। এই গ্রামে এক চাষি ছিল, নাম রহিম। তার নারকেলের বাগান ছিল, সেখানে সে চাষ করত। একদিন রহিম চলল ডাব পাড়তে। অনেক ডাব হয়েছে, এগুলো বিক্রি করে অনেক টাকা হবে। যা গরম পড়েছে, একটা ডাব কেটে দেখি। এ কি, ডাবে জল কই? আর একটা ডাব কাটি। হায় আল্লাহ, এটাতেও জল নেই। এইভাবে অনেক ডাব রহিম কেটে ফেলল, কিন্তু কোনো ডাবেও জল নেই। রহিম দুঃখে বাড়ি ফিরে গেল। কি ব্যাপার, ডাব পাড়তে গেছিলে, ডাব পাড়া হয়েছে? কি হলো, খুব চিন্তিত লাগছে। জানো গিন্নি, একটাও ডাবে জল নেই। কি, একটা ডাবেও জল নেই? এটা কি করে সম্ভব? এই সময় আজিজুল দৌড়াতে দৌড়াতে আসলো। জানিস, আমি নারকেল বাগানে ডাব পাড়তে গেছিলাম, কিন্তু ডাবে একটাও জল নেই। আরে ভাই, আমারও ডাবেও জল নেই। আরে এটা কি করে সম্ভব? তারা দুজন ঠিক করলো তারা রফিকুলের বাড়িতে যাবে। রফিকুলের বাড়ির সামনে গিয়ে তারা কান্নার শব্দ পায়। আমার ডাবেও জল নাই। তারা ঘরে গিয়ে দেখে রফিকুল কাঁদছে। কিরে, কাঁদছিস কেন? আমার নারকেল গাছের একটা ডাবেও জল নাই। আমাদের গাছের ডাবেও জল নাই। তারা ঠিক করলো রাত্রেবেলায় বাগান পাহারা দেবে। তারা একদিন রাত্রিরে পাহারা দিতে দিতে হঠাৎ এক সময় ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে একটা আওয়াজ শুনে ওদের ঘুম ভেঙে গেল। তখন যা দেখলো, দেখে তাদের চোখ কপালে উঠে গেল। দেখে গাছে একটা ডাইনি বুড়ি বসে পা ঝুলাচ্ছে আর পাইপ দিয়ে ডাব ফুটো করে জল পান করছে। ওরে বাবারে, পালারে! ওটা কি গাছের মধ্যে বসে পা ঝুলাচ্ছে? তাড়াতাড়ি পালা, পালা, শিগগিরি পালা এখান থেকে। সকালে পাড়ার লোক ডাইনি বুড়িটাকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তখন একটা তান্ত্রিক ডেকে আনা হলো। আমাদের নারকেল গাছের ডাবের একটি ডাইনি বুড়ি সব জল খেয়ে নিচ্ছে, আপনি একটা সমাধান করুন। তখন তান্ত্রিক আগুন জ্বালিয়ে যজ্ঞ শুরু করলো। তোমাদের পাড়ার পশ্চিম দিকে একটা কুঁড়ে ঘর আছে, সেখানে ওই ডাইনি বুড়ি থাকে। আমি একটা মন্ত্রপুর জল দিচ্ছি, ওই জল বুড়ির মাথায় ছিটিয়ে দিলেই বুড়ি মারা যাবে। কিন্তু বুড়ি যে কোনো রূপ ধারণ করতে পারে। তোমরা একটা কাজ করো, ডাবের কাঁদি নিয়ে ওই বুড়ির সামনে যাবে। যদি বুড়িটা ডাব কেড়ে নেয়, তখন বুঝবে সে ডাইনি বুড়ি। তারপর তারা ডাবের কাঁদি নিয়ে বুড়ির বাড়ির দিকে রওনা হলো। তখন দেখলো একটা কুঁড়ে ঘরের সামনে বুড়ি দাঁড়িয়ে আছে। কিরে তোরা, ডাব নিয়ে কোথায় যাচ্ছিস? আমাকে দে। এই ডাব তোমাকে দেওয়া যাবে না। তখন বুড়ি রহিমের হাত থেকে ডাবটি ছিনিয়ে নিল। তখন ওরা বুঝতে পারলো এটাই ডাইনি। তখন সেই মন্ত্রপুত জল বুড়ির মাথায় ছিটিয়ে দিল। বুড়ি তখন নিজ রূপ ধারণ করে আগুনে ভস্ম হয়ে গেল। তারপর থেকে সবাই গ্রামে ভালোভাবে বসবাস করতে লাগলো। রহিম রফিকুলের গাছে ডাবে খুব জল আসলো। তারা বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে শুরু করলো। আমার গল্পটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কমেন্টে জানাবেন এই গল্পটাই কেমন হলো।